এখানে শুধু বিদেশি মিউজিক বেজে যাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। এমন শো ফার্স্ট টাইম দেখা। প্রথম মনে হয়েছিল এগুলো হয়তো বা বাঘ সিংহ এই যেন এক রাতের ব্যাংককের ভিন্ন জগৎ। এমন শো জীবনে আর কখনোই উপভোগ করিনি। কিছু খাবার খুবই স্বাদবিহীন। প্রথমবারের মতো ঝিনুক খেয়েছি। ঝিনুকের ভিতরেরটা। এখানে 3টা জায়গা আছে, একটা সাফারি পার্ক, একটা মেরিন পার্ক, আর একটা এমন জায়গা এসে আপনি কি দিয়ে স্টার্ট করলেন? আমরা এখানে ব্যাংকক শহরের সৌন্দর্য দেখতে দেখতে এই 2 ঘন্টা কাটাচ্ছি। পাতায়া থেকে আবার যাওয়ার পালা ড্রিম সিটি ব্যাংকক। আপনারা জেনেছেন আমরা ইউনিপাল ট্যুরিজম থাইল্যান্ড এসেছি 70 জনের গ্রুপ নিয়ে। আমরা বেশ ঘুরেছি পাতায়া, এবার ব্যাংকক দেখার পালা। সকালে নাস্তা সেরেই রওনা দিলাম প্রায় 2.5 থেকে 3 ঘন্টার বাস জার্নিতে। আজকে আমরা 2টা জায়গা সারাদিন ঘুরবো। মজার ব্যাপার হলো, আমি যখন প্রথমে সাফারি ওয়ার্ল্ড শব্দটা শুনি মনে হয়েছিল যেন শুধু জঙ্গল আর পশু পাখিতে ভরপুর হবে। পরে ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড শুনে সাফারি শব্দটা কাছ থেকে বুঝলাম। সেই সাফারির ওয়ার্ল্ড এবং মেরিন দুটোই ঘুরে রাতে যাব রাজকীয় এক নৈশ বুঝে। বাই দ্য ওয়ে, সবচেয়ে কম খরচে থাইল্যান্ড ঘুরে আসতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে, গ্রুপে কিংবা কাপল বা বন্ধুদের নিয়ে, ঠিক যেমনটা আমরা এসেছি। সাফারি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আফ্রিকার সাফারি আপনারা দেখেছেন। আফ্রিকার মাসাই মারা সাফারির আদলে না হলেও এটা মনে করেন এশিয়ার সাফারি। আমরা এখন আছি থাইল্যান্ডের ব্যাংকক সাফারি ওয়ার্ল্ডে। এখানে শুধু ওয়াইল্ড সাফারি না, মেরিন সাফারি আমরা দেখতে যাচ্ছি। অ্যান্ড অনেক শোজগুলো যেটা ওয়ার্ল্ড ফেমাস ইন এশিয়া অ্যান্ড স্পেশালি ইন ব্যাংকক থাইল্যান্ড। প্রবেশ শুরু হলো আমাদের লায়ন, টাইগার্স এগুলো আছে বলা হচ্ছে। দেখা যাক আজকে আমরা কি দেখতে পাই। প্রথম এনকাউন্টার হলো এর সাথে। অনেকগুলো পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড খুবই ইন্টারেস্টিংলি এখানে দেখা যাচ্ছে ক্যামেলকে অনেকটা ডেজার্ট একটা ফিল দিচ্ছে। এই লেকে অনেকগুলো বক আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড মদন টাকের মতো পাখিও আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাজ ইউজুয়াল সাফারির মতোই আমরা মোটামুটি এখানে খাঁচাবন্দি বলতে পারেন। তো যারা নাকি খাঁচার গাড়িতে করে আসে তারা খাঁচাবন্দি ডেফিনেটলি থাকে। আর যারা নাকি এমন বাসে করে আসে, বাস থেকে নামার নিষেধ, বাসের উইন্ডো খোলা নিষেধ, এরকম অনেক রেস্ট্রিকশনসগুলো ডেফিনেটলি এখানে আছে। এখানে আমরা বেশ কিছু প্রাণী এবং পশু পাখি দেখতে পেলাম। জিরাফ, জেব্রা, সিংহ, বাঘ, হরিণ, গন্ডার, উট পাখি এবং বিভিন্ন রকমের অ্যান্টেলোপি দেখতে পেলাম। এখানে গাড়ি নিয়ে ড্রাইভ করে প্রাণীগুলো খুব কাছ থেকে দেখা যায়। আমি বারবার এই প্রাণীগুলো দেখছিলাম আর আমার সেই ফেলে আসা আফ্রিকার সাফারির কথা ভাবছিলাম। ওয়ার্ল্ড ফেমাস সাফারি ডেফিনেটলি আফ্রিকারই, কিন্তু আফ্রিকার সাফারি অ্যান্ড ট্যুরিজম অনেক এক্সপেন্সিভ, প্লাস অ্যাক্সেস সবার পক্ষে সম্ভব হয় না টু ভিজিট। তো সেক্ষেত্রে দেখা যায় বিশ্বের বিভিন্ন মহাদেশগুলোতে আর বিভিন্ন দেশগুলোতে তারা তাদের মতো করে সাফারি পার্কগুলো বানিয়ে থাকে, যেখানে তাদের নিয়ারেস্ট বা নেবারিং কান্ট্রি থেকে আসা টুরিস্টরা বেসিক্যালি ভিজিট করে। সেরকম একটা ছিল এই থাইল্যান্ডের ব্যাংককের এই সাফারি ওয়ার্ল্ডের সাফারি। তো এখন আমরা ওয়াইল্ড লাইফ দেখা শেষ করে মেরিন লাইফ দেখবো অ্যান্ড কিছু শো দেখবো। তো যদি এনজয় করে থাকেন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করতে পারেন আমাকে। এখানে আর কেউ আপনারা আগে কখনো এসেছিলেন কিনা, কবে এসেছিলেন, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। টুরিস্টরা এখানে মোস্টলি এই ধরনের বাসগুলোতে করে আসে, টুরিস্ট বাসে করে। সো এখানে দেখা যাচ্ছে টুরিস্ট বাস পার্কিং সহ নান্দনিক, খুবই গোছালো এবং সাজানো পুরো এই এরিয়াটা। এখানে 3টা জায়গা আছে, একটা সাফারি পার্ক, একটা মেরিন পার্ক আর একটা সাফারি ওয়ার্ল্ড। আমরা এখানে 3টা গেট দেখতে পাচ্ছি। এখন আমরা মেরিন পার্কে ঢুকবো।
এটাই হচ্ছে মেরিন পার্ক, যেখানে আমরা মেরিন লাইফটা এনজয় করব। এখন নামার অনুমতি আমরা পেলাম এতক্ষণ পর। এখানে হয়তো বা আমাদের লাঞ্চ হবে কোনো এক জায়গায়। Don't lost. ও Bark, bark, bark. Tiger, tiger. Yeah. Singho, Singho, জলহস্তি। Singho. আমরা এখন মেরিন লাইফ এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। সকলের হাতে টোকেন দেওয়া হয়েছে অ্যান্ড টোকেন চেক করে এখানে প্রবেশ করানো হচ্ছে। এখানে কোনো ধরনের পানি ব্যাগে রাখা যাবে না, সো ব্যাগ চেক করেই ঢুকানো হবে। দেখতে দেখতে দুপুর প্রায় 2টা বাজে। আমাদের এখন তাড়াহুড়ো করে লাঞ্চ সারতে হবে, তারপর এখানে থাকা বিভিন্ন রকমের শোগুলোতে জয়েন করতে হবে। এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় রানিং শো থাকে। ডলফিন, সি লায়ন, ওয়াটার ওটাং, বিভিন্ন এক্সোটিক বার্ডস, মাকাও তোতা, ফ্লামিঙ্গো, পেলিক্যান, টাইগার শো, ইলেফ্যান্ট শো, বার্ড শো সহ আরো কত কত, ইভেন কাউবয় শো, যেটা খুবই ইন্টারেস্টিং। এরকম অসংখ্য শোগুলো আমরা দেখতে যাচ্ছি আজকে। এখানে আজকে আমাদের লাঞ্চ হতে যাচ্ছে। ভিতরে হচ্ছে মেইনলি রেস্টুরেন্ট, এটা হয়তো বা কোনো দেশি রেস্টুরেন্ট। টেবিল 9-এ আমরা যাব। এটা পুরোটাই রেস্টুরেন্ট বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে, হাজার হাজার মানুষ, কিন্তু হারিয়ে ফেললাম রীতিমতো। টেবিল 9 বলা হচ্ছে, কিন্তু টেবিল 9 কোথাও দেখতে পাচ্ছি না। এখানে আমাদের থালি নেওয়া হবে, তারপর হরেক রকমের বুফে আইটেমসগুলো এখানে আছে, যেগুলো আমরা বসে খাবো। দেখা যাক কী রকমের খাবার দাবারগুলো এখানে আছে আজকে। ফ্রুটস, ভেজ, নন ভেজ সবই এখানে আলাদা আলাদা করে ভাগ করা। যার যেটা প্রয়োজন সে সেটাই নিয়ে নিয়ে খাবে। পেলাম অবশেষে টেবিল নাম্বার 9। বলা হয়ে থাকে এই জায়গায় আরেকটা জিনিস খুবই বিখ্যাত, সেটা হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা খুবই পপুলার। আগে নাকি যা মন চাই খাওয়া যেত, এখন এক কাপের বেশি দেয় না। মানুষ একটুখানি খায়া আবার ঘুরে আসে, পাই নাই বলে। এরকম হয়, আসলে ভালো। থাই আইসক্রিম, ভিতরে ফ্রুটস টাইপের, ড্রাই ফ্রুটস বা এমন কিছু মিক্স আছে। পর প্লেট খাইলাম। এটা মেনলি সাউথ এশিয়ান রেস্টুরেন্ট দেখে সব সাউথ এশিয়ান টুরিস্টরা এখানেই খায়। মানে ফরেন কোনো টুরিস্ট এখানে খেতে দেখি নাই, সবই সাউথ এশিয়ান, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি, বাংলাদেশি, এরাই মেনলি। এখন আমাদের নেক্সট শোয়ের দিকে আমরা যাব। আমরা এখন ডলফিন শো দেখতে যাচ্ছি। নামটা শুনেছি 3-4 দিন হলো, তো এই সম্বন্ধে আইডিয়া তো না থাকারই কথা। দেখি আসলে জিনিসটা কি। এমন শো ফার্স্ট টাইম দেখা, মানে খুবই অদ্ভুত। প্রথম মনে হয়েছিল এগুলো হয়তো বা টাইপের সাজানো, পরে দেখলাম যে না। তা আপনাদের কী মনে হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এখন পরবর্তী শোয়ের দিকে যাচ্ছি। কী সব অদ্ভুত সব শোতে ভরা। এখানে আসলে গেট, প্রবেশপথ আর তার আশপাশের যে সিনারিও সবগুলোকে খুবই নান্দনিকভাবে সাজানো। মানুষ প্রতিটা পদে পদে উপভোগ করে, প্রতিটা পদে পদে মানুষ ছবি তুলে স্মৃতি হিসেবে ক্যাপচার করে থাকে। এখানে ইন্টারেস্টিং কিছু দেখা যাচ্ছে। এটা কোন প্রজাতির ঘোড়া? না দুব্বা না বেড়া, জিনিসটা কি? হর্স ফিডিং। হর্স ঘোড়াকে খাওয়ানো যাবে। এইগুলো 100 বাত দিয়ে। এই যে বাংলাদেশি বাংলা কথা শোনা যাচ্ছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে সব এশিয়ান, সাউথ এশিয়ান, ইস্ট এশিয়ান, সবই এশিয়ান দেখতে পাচ্ছি এখানে। যত
মানুষ সব এশিয়ান। এখন সি লায়ন শো দেখতে আসছি। সি লায়ন শোটা আবার কেমন দেখি। এখানে আসলে এরকম কয়েক ধরনের শো আছে, মোটামুটি প্রায় 100-এর কাছাকাছি শো। তো বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের শোগুলো এনজয় করে যাচ্ছি। এখন আমরা কাউবয় শো এনজয় করতে যাচ্ছি। এখানে ভিতরে পানি নিয়ে প্রবেশ নিষেধ। তো আমার কাছে অনেকগুলো কয়েন ছিল, 31 কয়েন মতো হয়েছিল। 30 কয়েন দিয়ে ওই যে তার কাছ থেকে পানি নিয়ে আসলাম। প্রচুর পিপাসা এখানে পায়। সারাদিন আপনি থাকেন, কিন্তু পানি কিনতে হবে 30 বাত, মানে 120 টাকা, মনে করেন $1। মানে এমন শো জীবনে আর কখনোই উপভোগ করিনি। নিঃসন্দেহে এটা একটা উপভোগ শো ছিল। সেই জায়গায় হচ্ছে সেই খাওয়া বসের গল্পের নায়ক। হে আই এনজয়েড Welcome to Thailand. from Bangladesh. I enjoyed very much. Your name? My name is Bangladesh. ওকে ওকে। মানে খুব সুন্দর আসলে উপভোগ একটা শো ছিল তাদের সকলের সাথে। ওই যে দেখেন রক্ত, তার রক্ত জড়িত অবস্থা। ইট ওয়াজ নাইস। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, তো ডিস্টার্ব না করে আর চলে যায় এখন তো আমাদের পরবর্তী শোতে। এটা আসলে বেস্ট একটা শো ছিল ডেফিনেটলি। আজকের বেস্ট শো ছিল লিটারেলি কাউবয় শোটা লাস্টে। খুবই এনজয় করলাম। আপনারাও যদি চান পরিবার নিয়ে অথবা একান্ত নিজে বা বন্ধুবান্ধব বা অফিস কলিগের সাথে এই থাইল্যান্ড এবং থাইল্যান্ডের এমন সব নান্দনিক ব্যাপারগুলো উপভোগ করতে ডেফিনেটলি ইউনিপল ট্যুরিজমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইউনিপল ট্যুরিজম আপনাদেরকে এরকম সব ট্যুর অ্যান্ড ট্রিপসগুলো অ্যারেঞ্জ করে দিবে, নট অনলি ইন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ, জাপান, চায়না সহ অনেক অনেক দেশগুলোর ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো। হোটেলে চেক ইন করতে আসলাম। হোটেল চেক ইন করে আমরা রেস্ট নিব, দেন সন্ধ্যার আগে বের হতে হবে, কারণ সন্ধ্যায় আমাদের নৈশভোজ বা রিভার ক্রুজ ডিনার বা ক্রুজ শিপ ডিনারে জয়েন করতে হবে। গুড আফটারনুন সবাইকে। রিভার ক্রুজ ডিনার, হোয়াট আ লাক্সারিয়াস ডিনারে আমরা জয়েন হতে যাচ্ছি আজকে, তাও ওয়ার্ল্ডের টপ ক্লাস সিটি, থাইল্যান্ডের রাজধানী ড্রিম সিটি ব্যাংককে। এখন আছি টার্মিনাল 21-এর সামনে দাঁড়ানো। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্রুজ শিপ ডিনারে জয়েন করতে যাচ্ছি। যেই 2-2.5 ঘন্টা আমাদেরকে পুরো এই শহরটা ব্যাংকক সিটিটা ঘুরিয়ে দেখাবে। আর সেই সাথে জানি না আরও কত কত কিছু নাজ নিয়ামতে ভরা এই দুনিয়াবি। চলুন আমরা প্রথমে ভিতরে যাই অ্যান্ড গিয়ে দেখে আসি কি কি ব্যবস্থা, আয়োজন, নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশনস। টার্মিনাল 21 হচ্ছে ব্যাংককের খুবই জনপ্রিয় লাক্সারি একটি শপিং কমপ্লেক্স। এরকম বেশ কয়েকটা শপিং মল আছে টার্মিনাল 21-এর, বেশ কয়েকটা সিটিতে আছে। এখানে অবশ্য প্রি বুকড টিকিট নিতে হয়। টিকিট হয়তো বা আগে থেকে নেওয়া আছে, ইউনিপল ট্যুরিজম আমাদেরকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন। তো টার্মিনাল 3 অবশ্যই এখানে বেশ কয়েকটা জায়গায় আছে, যেইখান থেকে এই ক্রুজ শিপটা ছেড়ে যায় সেই এরিয়াটার নাম হচ্ছে রামাত্রি। রামাত্রি হচ্ছে এখানকার সাবেক কিংয়ের নামানুসারে নামকরণ করা হয় এই জায়গাটার নাম রামাত্রি। এখানে টেম্পারেচার মাপা হচ্ছে। মোটামুটি প্রায় ঘন্টাখানেক শিপ ছাড়তে এখনো বাকি। এই সময়টা আমরা টার্মিনাল 21-এর ভিতরে মলটা ঘুরে দেখলাম।
বেশ কিছু লাক্সারিয়াস আউটলেট এবং প্রিমিয়াম সব শোরুমগুলো প্রোডাক্টগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। তারপর আবার ফিরে আসলাম লাইনে। আমরা সকলেই এখন লাইনে আছি দেখার জন্য, ওটার জন্য এই ক্রুজ শিপ রাজকীয় এক নৈশভোজ বলতে পারেন, খুবই প্রিমিয়াম একটা ডিনারে জয়েন করতে। এই হচ্ছে টুকেন চাও পারিয়া প্রিন্সেসের টার্মিনাল 21 থেকে আমরা যাচ্ছি। 7:30 ছাড়ার কথা। আমরা হচ্ছে আপার ফ্লোরে, উপরের ফ্লোরে আমরা থাকবো। ওই যে ক্রুজ এখানে এসে দাঁড়িয়ে আছে। এই যে ক্রুজ শিপটা যে দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে ছেড়ে যাবে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো আমাদেরকে পুরো এই শহরটা চারপাশে এই নদীতে ঘোরাবে। আর এর মাঝে আমরা ডিনার করতে থাকবো আনলিমিটেড বুফে। খুবই রাজকীয় এক ভাব ডেফিনেটলি আসতে যাচ্ছে হয়তোবা। আমাদেরকে প্রথমে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, সাদা পানি, সেই সাথে নেবে একটা অরেঞ্জ জুস। আমরা এই মাত্রই বোটে এসে বসলাম, অন বোট হলাম। এর মধ্যেই আমাদের খাবার শুরু হয়ে গেল। চলুন বন্ধুরা দেখে নিই কি খাবারগুলো এখানে সার্ভ করা হচ্ছে। কত কিছু নামই তো জানি না। এমন জায়গায় এসে আপনি কি দিয়ে স্টার্ট করলেন? জটিল জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সেই তো চিংড়ি পাকার মতো না? অনেকটা চিংড়ি পাকা খাচ্ছে এখানে এসে। থিম হচ্ছে এভাবে খেতে থাকুন আর পুরো শহরটাকে উপভোগ করতে থাকুন। রাতের ব্যাংকক উপভোগ করুন। এই যেন এক রাতের ব্যাংককের ভিন্ন জগৎ। এখানে অনেকে অ্যাঞ্জেলের সাথে ছবি উঠিয়েছিল। অ্যাঞ্জেল এখন সবাইকে ছবি বিলি করছে। এখানে মানে সে হিন্দি গান গাওয়ার চেষ্টা করতেছে, রীতিমতো অবস্থা কাহিল। দেখা যাক, দেখেন তার গান। বন্ধুরা আমরা খেলাম ভরপুর, মোটামুটি প্রায় ঘন্টাখানেক আমরা খেতে খেতে কাটালাম। এত খাবার, এত ভ্যারাইটি, এত আইটেম। আমরা এখানে ব্যাংকক শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এই 2 ঘন্টা কাটাচ্ছি। অনেকেই ফটো সেশনে ব্যস্ত, অনেকেই তাদের প্রিয়জনদের নিয়ে স্মৃতি সংরক্ষণে ব্যস্ত, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আর কেউ গানের তালে তালে মেতে উঠছে তাদের জীবনের এই স্বল্প 2টা ঘন্টার প্রতিটা ছন্দে। কত কিছু এখানে দেখা যাচ্ছে, কত কিছু চিনতে পারছি, আবার কত কিছু আছে না। খাবার মূলত এখানে থাই ফুড ছিল, ইন্ডিয়ান ফুডও ছিল, যদি এখনও খাইনি। এখনও পর্যন্ত থাই লোকাল ফুডগুলোই ট্রাই করে দেখলাম। কিছু কিছু খাবার খুবই স্বাদবিহীন। প্রথমবারের মতো থাই খাবার খাওয়া, বিশেষ করে মাছটা আসলে কোনো ধরনের স্বাদ থাকে না এটাতে, একদম কাঁচা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে প্রথমবারের মতো ঝিনুক খেয়েছি। ঝিনুকের ভিতরেরটা মানে স্বাদবিহীন, আবার ভিন্ন রকমের এক অদ্ভুত স্বাদ, বলে বোঝানোর মতো ভাষা আসলে নাই, কারণ এমন খাবারগুলো আগে কখনো খাওয়া হয়নি। এভাবে আমরা মোটামুটি প্রথম 1টা ঘন্টা কাটালাম। এখানে সবাই এনজয় করছে, বিভিন্ন দেশ থেকে আসছেন তারা, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, ভুটান, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের যাত্রীরা এখানে আছেন, বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আছেন। এখন শ্রীলঙ্কান মিউজিক হচ্ছে, শ্রীলঙ্কার পর্যটকরা সকলেই তাদের দেশীয় মিউজিক উপভোগ করছেন। চলুন বন্ধুরা আমরা একটু নিচ থেকে ঘুরে আসি। নিচে অধিকাংশই ইন্ডিয়ান। এগুলো সবই ইন্ডিয়ান ফুড।
চিকেন বিরিয়ানি। আমরা দেখতে দেখতে মোটামুটি নদীর শেষ প্রান্তে চলে আসলাম। এই বাসটাতে আমাদের যাচ্ছে অনেক বড় একটা শিপ, মনে হচ্ছে মাছ ধরা ট্রলার বলতে পারেন, এটা সামুদ্রিক রেল। এখানে একটার সাথে একটা জোড়া লাগানো, মনে হয় প্রায় 5-7টারও বেশি বোট এভাবে জোড়া লাগানো আছে। আর পিছনটাতে থাইল্যান্ডের পতাকা উড়ে উড়ে যাচ্ছে। আমাদের ওই পাশটাতে আরও একটা শিপ যাচ্ছে, হয়তোবা এটা আমাদের আরও কিছুক্ষণ আগে এসেছিল অ্যান্ড এখন ব্যাগ যাচ্ছে হয়তোবা। ভাই কেমন যাচ্ছে খাবার? আলহামদুলিল্লাহ ভালো। কোনটা ভালোই বেস্ট লাগলো। কোনটা বেস্ট আমার লাগবে এই পর্যন্ত? এখানকার সবগুলা খাবারই অনেক সুস্বাদু, বিকজ এটা হচ্ছে থাইল্যান্ডের ট্রেডিশনাল খাবার। এটা কি? এটা কফি। আচ্ছা, আমার খাবার শেষ। আর যদি বেস্ট বলেন তাহলে কোনটা? সুশি। ওটাই best সুশিটাই ছিল। বেশি খাইছি, কারণ হচ্ছে পেটের মধ্যে তো ভাত দিতে হবে। সুশির সাথে ভাত আছে। রাইট। ঠিক আছে। নিচে ইন্ডিয়ান খাবার আছে? হ্যাঁ, ইন্ডিয়ান খাবার আছে, ওটাও চেক করছি, মোটামুটি ভালোই লাগলো। দ্যাটস গ্রেট। এখানে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেল, অ্যাডভেঞ্চার আরও বেড়ে গেল। বৃষ্টি হচ্ছে সকালে, বৃষ্টির মধ্যে এনজয় করে যাচ্ছে। এখানে শুধু বিদেশি মিউজিক বেজে যাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। আমি রীতিমতো এখানে বাংলাদেশি মিউজিক লাগাই দিলাম, দেখি বাংলা মিউজিক নন স্টপ চলবে এখন। হেই! নাচো! বানা বানাইছে মায়া লাগাইছে। বন্ধুরা, আমাদের আয়ুব বাচ্চুকে রীতিমতো আমরা থাইল্যান্ডে ব্যাংকক এসে নাচাচ্ছি, দেখুন। ওরে বাপ, সবাই নাচতেছে আয়ুব বাচ্চুর তালে তালে। এখানে শুধু আমাদের বাংলাদেশি না, বিদেশিরাও নাচছে আয়ুব বাচ্চুর গানের তালে তালে। আরে, বন্ধু এসেছে বহুদিন পরে। নাচ গান সাথে খাবার শেষ নাই। যদিও বা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন ভিন্ন কিছু ট্রাই করি। এভাবে বেসিক্যালি আমাদের আজকে ক্রুজ শিপ ডিনার শেষ হলো। এখন আমরা সকলে হোটেলে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমরা 70 জন এসেছি এই গ্রুপে, ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। এরকম অনেক গ্রুপ ট্যুরগুলো তারা অপারেট করে থাকে। আসলে খুবই উপভোগ করেছিলাম, মানে এক ভিন্ন রকম সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে থাইল্যান্ড ট্রিপটা যাচ্ছে। ডেফিনেটলি এনজয়েবল কিছু মোমেন্টস এবং এনজয়েবল কিছু এক্সপিরিয়েন্স জীবনের প্রথমবারের মতো আমি নিতে পেরে সত্যি খুবই আবেগ আপ্লুত বলা যায়, আবার বলা যায় আমি মুগ্ধ রীতিমতো। এখানে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল অ্যান্ড 2 ঘন্টা ঘোরানোর পরে এখানে আমাদেরকে যাত্রাটা শেষ করে মন পেট দুটোই ভরে আমরা খেয়েছি। তো আমরা সেই 7:30টায় শুরু করেছিলাম, এখন 9:30 বাজে। তো এভাবেই আসলে এই ব্যাংককের এক ভিন্ন রকমের রাতের জীবন মানুষ উপভোগ করে থাকে। এরকম একটা নয়, অনেকগুলো ক্রুজ শিপগুলো এখান থেকে ছেড়ে যায়। এটা ছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে যায়, বিভিন্ন ঘাট থেকে বা জেডি থেকে ছেড়ে যায়, যেখানে এসে আবার তারা 2 ঘন্টা পর ফিরে। তো এই পর্যন্ত আপনারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই। সেই সাথে আপনাদের মধ্যে কেউ কি কখনো এই রাতের জীবন উপভোগ করেছেন কিনা, এই নদীর বুক সিডে 2 ঘন্টার সেই ভিন্ন রকমের জীবন উপভোগ করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি চাই বিদায় নিচ্ছি আজকের এই ব্যাংককের ক্রুজ শিপ ডিনার থেকে। চ্যানেলটা যদি মনে হয় তো সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। দ্যাটস অল ফর টুডে।